প্রিয় বন্ধুরা, অনেক পুরনো কথা। এক শহরে নবাব আব্দুল আজিজ নামে এক বড় জমিদার থাকত। তার কাছে শত শত একর জমি ছিল, ডজন ডজন গ্রাম তার নামে ছিল। হাজার হাজার কৃষক তার জমিতে চাষ করত এবং তাকে খাজনা দিত। তার একটা বড় হাভেলি ছিল, যেখানে মার্বেল পাথরের মেঝে ছিল, সোনার উপর বাসনপত্র ছিল এবং দামি কার্পেট বিছানো ছিল। হাভেলিতে ৫০ জনেরও বেশি চাকর-বাকর কাজ করত। তার আস্তাবলে আরবি ঘোড়া ছিল এবং তার সম্পদের কোনো হিসেব ছিল না। নবাব আব্দুল আজিজের ৩ মেয়ে ছিল এবং এক ছেলে ছিল। ছেলের নাম ছিল ইরফান, যার বয়স তখন ২০ বছর ছিল। ৩ মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল এবং তারা নিজ নিজ ঘরে চলে গিয়েছিল। নবাবের স্ত্রী কয়েক বছর আগেই ইন্তেকাল করেছিলেন, তাই এখন হাভেলিতে শুধু নবাব এবং তার ছেলে ইরফান থাকত। নবাব আব্দুল আজিজের নিজের সম্পদ এবং মর্যাদার ওপর খুব অহংকার ছিল। সে দরিদ্রদের অত্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্যের নজরে দেখত। যদি কোনো গরিব মানুষ তার সামনে দিয়ে যেত, তবে সে মুখ ফিরিয়ে নিত। তার মনে হতো গরিবরা তার সামনে আসার যোগ্য নয়। সে নিজের চাকর এবং কৃষকদের সাথে খুব খারাপ ব্যবহার করত। সামান্য ভুলে তাদের মারধর করত এবং গালিগালাজ করত। যদি কোনো কৃষকের ফসল নষ্ট হয়ে যেত এবং সে খাজনা দিতে পারত না, তবে নবাব তাকে নির্দয়ভাবে জেলে পাঠিয়ে দিত অথবা তার জমি কেড়ে নিত। মানুষ তাকে ভয় পেত এবং তার নাম শুনলেই কেঁপে উঠত। কিন্তু নবাবের এ ব্যাপারে কোনো পরোয়া ছিল না। তার মনে হতো সে খুব শক্তিশালী এবং কেউ তার কিছু বিঘ্নাতে পারবে না। নবাবের আল্লাহর ওপরও বিশ্বাস ছিল না। সে নামাজ পড়ত না, রোজা রাখত না এবং কখনো দান খয়রাত করত না। যদি কোনো ফকির তার দরজায় ভিক্ষা চাইতে আসত, তবে সে তার চাকরদের হুকুম দিত যেন তাকে মেরে তাড়িয়ে দেওয়া হয়। নবাবের ছেলে ইরফান তার বাবার থেকে একেবারে আলাদা ছিল। সে একজন নেককার মানুষ ছিল, গরিবদের ভালোবাসত এবং সব সময় তাদের সাহায্য করার চেষ্টা করত। কিন্তু নবাব তাকে অনুমতি দিত না। একবার ইরফান বলল, আব্বা, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। আল্লাহ আমাদের এত দিয়েছেন, তাই আমাদের অন্যদের কাজেও আসা উচিত। নবাব রাগের সাথে বলল, চুপ থাক বেকুব। গরিবরা নিজেদের কপাল দোষে গরিব, আমাদের তাদের নিয়ে কোনো মাথা ব্যথা থাকা উচিত নয়। তুই আমার মতো হ। যদি তুই এভাবে গরিবদের পেছনে ছুটতে থাকিস, তবে আমি তোকে ঘর থেকে বের করে দেব। ইরফান চুপ হয়ে গেল, কিন্তু তার মনে নিজের বাবার জন্য কষ্ট ছিল। সে জানত যে এই ধরনের ঘ্যাম আর অহংকার ভালো নয়। একদিন নবাব আব্দুল আজিজ তার হাভেলির বাইরে বসেছিল। তার চাকররা তার আশেপাশে দাঁড়িয়ে তার সেবা করছিল। তখনই এক বৃদ্ধ ফকির সেখান দিয়ে যাচ্ছিল। ফকিরের কাপড় ছেঁড়া ছিল, তার চুল সাদা ছিল এবং সে লাঠিতে ভর দিয়ে হাঁটছিল। ফকির নবাবকে দেখল এবং তার কাছে এসে বলল, বাবা, আল্লাহর নামে কিছু দে, আমি খুব ক্ষুধার্ত। নবাব ফকিরের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, দূর হয় এখান থেকে। তোর সাহস কি করে হলো আমার সামনে আসার? তুই জানিস না আমি কে? ফকির নরম সুরে বলল, বাবা, আমি জানি তুই কে। তুই নবাব আব্দুল আজিজ, কিন্তু মনে রাখিস, আল্লাহর সামনে সবাই সমান, না কেউ আমির, না কেউ গরিব। নবাব ফকিরের কথা শুনে খুব রেগে গেল। সে তার চাকরদের হুকুম দিল, এই বুড়োকে এখান থেকে তাড়িয়ে দাও, আর যদি দ্বিতীয়বার দেখা যায় তবে ওর রক্ষা নেই। চকররা ফকিরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। ফকির সেখান দিয়ে যাওয়ার সময় নবাবের দিকে ফিরে তাকালো এবং বলল, নবাব সাহেব, তোমার নিজের সম্পদ আর ক্ষমতার ওপর খুব অহংকার, কিন্তু মনে রেখো, অহংকারের পরিণাম খুব খারাপ হয়। আল্লাহ কাউকে চিরকাল আমির রাখেন না এবং কাউকে চিরকাল গরিবও রাখেন না। একদিন তুমিও নিজের কাজের সাজা পাবে। নবাব হাসতে হাসতে বলল, চল ভাগ এখান থেকে পাগল কোথাকার। আমি কোনো সাজা পাব না। আমি সব সময় আমির থাকব, আর তোর মতো ফকিররা সব সময় ভিক্ষা করতে থাকবে। ফকির মাথা নাড়ল এবং সেখান থেকে চলে গেল। নবাব তার কথায় কোনো কান দিল না। সে ভাবল, এটি স্রেফ একটি পাগল বুড়ো যে বকবক করছিল। কিন্তু ইরফান যে এসব দেখছিল, তার মনে ফকিরের কথাগুলো গেঁথে গেল। সে ভাবল, হয়তো ফকির সত্যি বলছিল। কিছুদিন এভাবেই কেটে গেল। নবাব নিজের মর্জিতে রাজত্ব করছিল, মানুষকে কষ্ট দিচ্ছিল এবং নিজের সম্পদের ওপর বড়াই করছিল। একদিন নবাবের কাছে এক কৃষক এলো। কৃষকের নাম ছিল রহিম।
সে নবাবের জমিতে চাষ করত। রহিম নবাবের সামনে হাত জোড় করে বলল, হুজুর, এই বছর আমার ফসল নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হয়নি, আর যেটুকু ফসল হয়েছিল তা পঙ্গপাল খেয়ে ফেলেছে। আমি আপনাকে খাজনা দিতে পারছি না। মেহেরবানি করে আমাকে কিছু সময় দিন। সামনের বছর আমি সব শোধ করে দেব। নবাব রাগে বলল, তোর বিপদ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার খাজনা চাই, এক্ষুনি। রহিম আকুতি করে বলল, হুজুর, আমার কাছে এখন টাকা নেই। আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার স্ত্রী অসুস্থ, আমার ওপর দয়া করুন। নবাব ঠান্ডা গলায় বলল, তোর বউ বাচ্চা নিয়ে আমার কোনো যায় আসে না। যদি টাকা না থাকে তবে তোর জমি বাজেয়াপ্ত হবে এবং তোকে জেলে পাঠানো হবে। রহিম কাঁদতে লাগল। সে নবাবের পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি করতে লাগল, কিন্তু নবাবের মন গলল না। সে তার চাকরদের হুকুম দিল, একে এখান থেকে নিয়ে যাও এবং জমির কাগজ আমার নামে করে দাও। চাকররা রহিমকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। রহিম চিৎকার করতে থাকল, কিন্তু নবাব তার একটি কথাও শুনল না। ইরফান এসব দেখছিল। তার বাবার উপর তার খুব রাগ হল। সে বলল, আব্বা, আপনি এটা কি করছেন? রহিমের কোনো দোষ নেই, তার ফসল নষ্ট হয়ে গেছে। আপনি তাকে কিছু সময় কেন দিচ্ছেন না? নবাব ইরফানের দিকে তাকিয়ে বলল, তুই আমার কাজে নাক গলাবি না। আমি জানি আমাকে কি করতে হবে। এটা আমার ব্যবসা এবং আমি এটা আমার নিয়মেই চালাব। ইরফান চুপ হয়ে গেল, কিন্তু তার মনে খুব কষ্ট হচ্ছিল। সে জানত যে তার বাবা ভুল করছেন, কিন্তু সে কিছুই করতে পারছিল না। কিছুদিন পর শহরে এক বড় ব্যবসায়ীর কাফেলা এলো। ব্যবসায়ীর নাম ছিল শেঠ হামিদ। সে দূর দেশ থেকে মালামাল নিয়ে এসেছিল। তার কাছে রেশমি কাপড়, দামি মুক্ত, সোনা রূপার গয়না এবং নানা ধরনের জিনিস ছিল। শেঠ হামিদ শহরে নিজের তাঁবু গাড়ল এবং মানুষকে তার মাল দেখাতে শুরু করল। নবাব আব্দুল আজিজ যখন এই খবর পেল, সেও শেঠ হামিদের কাছে গেল। নবাব শেঠের জিনিসপত্র দেখল এবং তার খুব পছন্দ হল। সে অনেক জিনিস কিনল, রেশমি কাপড়, মুক্তোর হার, সোনার আংটি এবং আরও অনেক কিছু। যখন জিনিসের দামের কথা এলো, শেঠ হামিদ বলল, নবাব সাহেব, সব মিলিয়ে 10,000 টাকা হয়েছে। নবাব বলল, ঠিক আছে, আমি তোমায় টাকা দিয়ে দেব, তবে এখন নয়। কয়েকদিন পর শেঠ হামিদ বলল, হুজুর, আমি কয়েকদিনের মধ্যেই এখান থেকে চলে যাচ্ছি, আমার টাকা এখনই প্রয়োজন। নবাবের এই কথাটি ভালো লাগল না। সে ভাবল, এই শেঠ আমাকে সন্দেহ করছে। সে বলল, তোমার মানে হলো আমি তোমায় টাকা দেব না? তোমার আমার ওপর বিশ্বাস নেই? শেঠ হামিদ তাড়াতাড়ি বলল, না হুজুর, তেমন কোনো কথা নয়, তবে এটাই আমার নিয়ম, আমি নগদ কারবার করি। নবাবের খুব রাগ হল। সে বলল, তাহলে তোমার জিনিস ফেরত নিয়ে যাও, আমার চাই না। শেঠ হামিদ চিন্তায় পড়ে গেল। সে বলল, হুজুর, আমি তো জিনিস আপনাকে দিয়ে দিয়েছি, আপনি টাকা কয়েকদিন পর দিয়ে দিয়েন, আমি অপেক্ষা করব। নবাব মুখ ফিরিয়ে নিল এবং বলল, আমি বললাম না আমার তোমার জিনিস চাই না, তুমি তোমার জিনিস নিয়ে যাও এখান থেকে। শেঠ হামিদ বুঝে গেল যে নবাব টাকা দিতে অস্বীকার করছে। সে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে লাগল। নবাবের চাকররা তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। শেঠ হামিদ বাইরে দাঁড়িয়ে ভাবছিল যে এখন কি করবে। সে 10,000 টাকার মাল নবাবকে দিয়ে দিয়েছিল এবং একটা পয়সাও পায়নি। এটা ভেবে তার খুব রাগ হল। সে সিদ্ধান্ত নিল যে সে নবাবের কাছে বিচার চাইবে। শহরে একজন কাজী ছিলেন যিনি মানুষের ঝগড়ার বিচার করতেন। শেঠ হামিদ কাজীর কাছে গেল এবং তাকে সব কথা জানাল। কাজী বললেন, তুমি চিন্তা করো না, আমি নবাবকে ডাকছি এবং বিচার করছি। কাজী নবাব আব্দুল আজিজকে ডেকে পাঠালেন। নবাব কাজীর কাছে এলে কাজী তাকে জিজ্ঞেস করলেন, নবাব সাহেব, শেঠ হামিদ বলছে যে আপনি তার 10,000 টাকার মাল নিয়েছেন এবং টাকা দেননি, এটা কি সত্যি? নবাব অহংকারের সাথে বলল, হ্যাঁ, আমি তার মাল নিয়েছিলাম, কিন্তু আমার পছন্দ হয়নি, তাই আমি ফেরত দিয়ে দিয়েছি। শেঠ হামিদ বলল, এটা মিথ্যা, উনি আমাকে মাল ফেরত দেননি, বরং আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছেন। কাজী নবাবকে বললেন, যদি আপনি মাল রেখে থাকেন তাহলে আপনাকে টাকা দিতে হবে। নবাব রাগে বলল, আমি কাউকে টাকা দেব না, তুমি জানো আমি কে? আমি এই শহরের সবচেয়ে বড় জমিদার, কেউ আমার কাছে টাকা চাওয়ার সাহস করতে পারে না। কাজী কড়া সুরে বললেন, নবাব সাহেব, বিচারের সামনে সবাই সমান, আপনাকে টাকা দিতে হবে। নবাব কাজীর কথা মানল না এবং সেখান থেকে চলে গেল।
কাজী এবং শেঠ হামিদ অবাক হয়ে গেলেন। শেঠ হামিদ খুব দুঃখী ছিল। সে ভাবল যে হয়তো সে তার টাকা কোনোদিন পাবে না। সে শহর ছেড়ে চলে গেল এবং মনে মনে নবাবকে অভিশাপ দিতে থাকল। নবাব আব্দুল আজিজের এই বিষয়ে কোনো পরোয়া ছিল না। সে নিজের মর্জিতে বেঁচেছিল, মানুষকে কষ্ট দিচ্ছিল এবং নিজের অহংকারে মগ্ন ছিল। কিন্তু সে জানত যে আল্লাহ সব কিছু দেখছেন এবং প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হয়। কয়েক মাস এভাবেই কেটে গেল। নবাবের সম্পদ বাড়তে থাকল, কিন্তু তার সাথে সাথে তার অহংকারও বাড়তে থাকল। একদিন নবাব তার হাভেলিতে বসেছিল। তখনই তার মুনিম এসে বলল, হুজুর, শহরের বাইরে একজন নতুন ব্যবসায়ী এসেছে। তার কাছে খুব দামি হীরা জহরত আছে। মানুষ বলছে যে এমন হীরা আগে কখনো দেখা যায়নি। নবাবের চোখ চকচক করে উঠল। সে বলল, আচ্ছা, তাহলে সেই ব্যবসায়ীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। মুনিম বলল, হুজুর, সেই ব্যবসায়ী বলছে যে সে কারো কাছে যায় না, মানুষ তার কাছে আসে। নবাবের এই কথাটি খুব খারাপ লাগল। সে রাগে বলল, তার এত সাহস! আমি নবাব আব্দুল আজিজ, আর সে আমাকে ডাকে? ঠিক আছে, আমি যাব না। মুনিম বলল, হুজুর, কিন্তু তার কাছে সত্যি খুব দামি জিনিস আছে। শহরের সব ধনী লোক তার কাছে যাচ্ছে। নবাব ভাবল, যদি শহরের অন্য ধনীরা সেই ব্যবসায়ীর কাছে যায় তবে তারা সব ভালো মাল কিনে নেবে এবং সে কিছুই পাবে না। এই চিন্তা আসতেই তার মন বদলে গেল। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, তবে এটাই শেষবার যে আমি কারো কাছে নিজে যাচ্ছি। নবাব তার চাকরদের নিয়ে শহরের বাইরে সেই ব্যবসায়ীর তাঁবুতে পৌঁছল। সেখানে পৌঁছে সে দেখল যে সত্যিই অনেক মানুষ জড়ো হয়েছে। ব্যবসায়ী একটি শামিয়ানার নিচে বসেছিল। তার সামনে মখমল কাপড়ের ওপর হীরা জহরত রাখা ছিল। ব্যবসায়ীর বয়স প্রায় 50 বছর ছিল। তার লম্বা সাদা দাড়ি ছিল এবং তার চোখে এক অদ্ভুত চমক ছিল। নবাব তার কাছে গেল এবং বলল, আমি নবাব আব্দুল আজিজ, তোমার সবচেয়ে দামি মাল আমাকে দেখাও। ব্যবসায়ী নবাবের দিকে তাকালো এবং হাসিমুখে বলল, খোশামদেদ নবাব সাহেব, আমি আপনারই অপেক্ষা করছিলাম। ব্যবসায়ী একটি মখমলের থলি বের করল এবং তা থেকে একটি খুব বড় নীল হীরা বের করল। সেই হীরা সূর্যের আলোতে এমনভাবে জ্বলজ্বল করছিল যেন কোনো নক্ষত্র। নবাব সেই হীরাটি দেখল এবং তার চোখ কপালে উঠল। সে নিজের জীবনে এত সুন্দর হীরা কখনো দেখেনি। ব্যবসায়ী বলল, এই নীলম হীরা পৃথিবীতে একটাই আছে। এর দাম লাখে। নবাব লোভের সাথে বলল, আমার এই হীরা চাই, তুমি যা দাম চাইবে আমি দেব। ব্যবসায়ী বলল, এই হীরার দাম 1 লাখ টাকা। নবাবের কাছে এই অঙ্কটা অনেক বেশি মনে হল, কিন্তু হীরাটি তার খুব পছন্দ হয়ে গিয়েছিল। সে ভাবল, যখন সে এই হীরা পরে শহরে ঘুরবে তখন সবাই তাকে দেখবে এবং তার প্রশংসা করবে। এই ভেবে সে বলল, ঠিক আছে, আমি 1 লাখ টাকা দেব, কিন্তু আমার কাছে এখন এত টাকা নেই, আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দেব। ব্যবসায়ী বলল, নবাব সাহেব, আমি শুধু নগদ সওদা করি। যদি আপনার কাছে টাকা না থাকে তবে এই হীরা আমি অন্য কাউকে বিক্রি করে দেব। নবাবের খুব রাগ হল, কিন্তু তার হীরাটি চাই। সে বলল, তুমি আমাকে সন্দেহ করছ? আমি নবাব আব্দুল আজিজ, এই শহরের সবচেয়ে বড় জমিদার। আমার হাজার হাজার একর জমি আছে। তোমার আমার ওপর বিশ্বাস নেই? ব্যবসায়ী শান্তভাবে বলল, নবাব সাহেব, এটা বিশ্বাসের কথা নয়, এটা আমার নিয়ম। আমি সবার থেকেই নগদ টাকা নেই। নবাব ভাবল, যদি সে এখন হীরা না কেনে তবে অন্য কেউ কিনে নেবে। সে তার মুনিমকে হুকুম দিল, যাও, হাভেলি থেকে 1 লাখ টাকা নিয়ে এসো, জলদি করো। মুনিম দৌড়ে হাভেলিতে গেল এবং কয়েক ঘন্টার মধ্যে 1 লাখ টাকা নিয়ে ফিরে এলো। নবাব ব্যবসায়ীকে টাকা দিল এবং হীরাটি নিয়ে নিল। সে খুব খুশি ছিল। সে হীরাটি একটি আংটিতে বসালো এবং তা পরতে লাগল। যখনই সে শহরে যেত, মানুষ তার আংটি দেখত এবং অবাক হয়ে যেত। নবাবেতে খুব আনন্দ পেত। তার অহংকার আরও বেড়ে গেল। কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন নবাব বাজারে ঘুরছিল। তখনই সে একটি দোকানের বাইরে ভিড় দেখতে পেল। সে তার চাকরকে জিজ্ঞেস করল, ওখানে কি হচ্ছে? চাকর খোঁজ নিয়ে এসে জানাল, হুজুর, একজন জ্যোতিষী এসেছেন যিনি মানুষের ভবিষ্যৎ বলেন। মানুষ বলছে যে তিনি খুব সত্যি বলেন। নবাব ভাবল, চলো দেখা যাক এই জ্যোতিষী কি বলে। সে সেই দোকানের কাছে গেল। ভিড় নবাবকে দেখে রাস্তা করে দিল। জ্যোতিষী একজন বৃদ্ধ লোক ছিলেন। তার সামনে একটি বই রাখা ছিল
এবং তিনি মানুষের হাতের তালু দেখে তাদের ভবিষ্যৎ বলছিলেন। নবাব জ্যোতিষীকে বলল, আমার ভবিষ্যৎ বলো। জ্যোতিষী নবাবের হাতের তালু দেখলেন। তার চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি কিছুক্ষণ হাতের তালু দেখলেন, তারপর নিজের বইতে কিছু দেখলেন। নবাব অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, কি দেখলে বলো, জলদি। জ্যোতিষী ধীরে ধীরে বললেন, নবাব সাহেব, আপনার ভাগ্যে খুব বড় পরিবর্তন আসতে চলেছে। নবাব হাসল এবং বলল, আচ্ছা, তাহলে কি আমার সম্পদ আরও বাড়বে? জ্যোতিষী মাথা নাড়লেন এবং বললেন, না নবাব সাহেব, আপনার সম্পদ শেষ হতে চলেছে, আপনি শীঘ্রই গরিব হয়ে যাবেন। এটি শুনে নবাবের খুব রাগ হল। সে চিৎকার করে বলল, তুই পাগল নাকি? আমি গরিব হয়ে যাব? আমি নবাব আব্দুল আজিজ, এই শহরের সবচেয়ে বড় জমিদার। তোর সাহস কি করে হলো আমাকে এমন বলার? জ্যোতিষী শান্তভাবে বললেন, নবাব সাহেব, আমি কেবল সেটাই বলছি যা আমি দেখতে পাচ্ছি। আপনি চাইলে আমার কথা বিশ্বাস করতে পারেন, আবার নাও পারেন। নবাব রাগে তার চাকরদের হুকুম দিল, এই ভণ্ডকে এখান থেকে তাড়িয়ে দাও। চাকররা জ্যোতিষীকে সেখান থেকে তাড়িয়ে দিল। নবাব সেখান থেকে চলে গেল, কিন্তু জ্যোতিষীর কথাগুলো তার মাথায় ঘুরতে থাকল। সে ভাবল এসব আজেবাজে কথা, সেই কখনো গরিব হতে পারে না। কিছুদিন পর নবাবের জমিগুলোতে অদ্ভুত সব বিপদ আসতে লাগল। প্রথমত বৃষ্টি হল না এবং খরা দেখা দিল। ফসল শুকিয়ে গেল। কৃষকরা চিন্তিত হয়ে পড়ল। তারা নবাবকে বলল যে এই বছর ফসল হয়নি, তাই তারা খাজনা দিতে পারবে না। কিন্তু নবাব একটি কথাও শুনল না। সে বলল, তোমাদের বিপদ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার খাজনা চাই। কৃষকরা বলল, হুজুর, আমাদের কাছে কিছুই নেই, আমরা কি দেব? নবাব বলল, তাহলে জমি ছেড়ে চলে যাও। এবং কৃষকরা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে নবাবের সব জমি খালি হয়ে গেল। কোনো কৃষক তার জমিতে কাজ করতে চাইত না, কারণ সবাই জানত যে নবাব নির্দয়। নবাবের খাজনা পাওয়া বন্ধ হয়ে গেল, তার আয় কমতে লাগল। কিন্তু তার নিজের অহংকারের ওপর তখনও বিশ্বাস ছিল। সে ভাবল এটি কিছুদিনের ব্যাপার মাত্র, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। তারপর একদিন শহরে এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। বাদশাহর এক অফিসার শহরে এলেন এবং ঘোষণা করলেন যে বাদশাহ শহরের সব জমিদারদের উপর নতুন ট্যাক্স লাগিয়েছেন। প্রত্যেক জমিদারকে তার জমির হিসেবে বাদশাকে ট্যাক্স দিতে হবে। নবাবের কাছে সবচেয়ে বেশি জমি ছিল, তাই তাকে সবচেয়ে বেশি ট্যাক্স দিতে হতো। বাদশাহর অফিসার নবাবকে ডেকে পাঠালেন এবং বললেন, নবাব সাহেব, আপনাকে 50,000 টাকা ট্যাক্স দিতে হবে। নবাব বলল, 50,000 টাকা? এটি তো অনেক বেশি। অফিসার বললেন, এটি বাদশাহর হুকুম, যদি আপনি ট্যাক্স না দেন তবে আপনার জমি বাজেয়াপ্ত করা হবে। নবাবের কাছে কোনো উপায় ছিল না, তাকে 50,000 টাকা দিতে হল। এই টাকা দেওয়ার পর তার কোষাগারে খুব সামান্য টাকা অবশিষ্ট রইল। তারপর একদিন নবাবের হাভেলিতে আগুন লাগল। আগুন এত দ্রুত ছড়ালো যে চাকররা তা নেভাতে পারল না। হাভেলির একটি বড় অংশ পুড়ে গেল। নবাবের অনেক জিনিসপত্র পুড়ে গেল। তার দামি পোশাক, কার্পেট এবং আসবাবপত্র সব ছাই হয়ে গেল। নবাবকে হাভেলি মেরামত করতে হল। এতে অনেক টাকা খরচ হয়ে গেল। এখন নবাবের কাছে খুব সামান্য টাকা ছিল। সে চিন্তিত হতে লাগল। সে তার ছেলে ইরফানকে বলল, ইরফান, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। প্রথমে খরা, তারপর ট্যাক্স, তারপর আগুন, এসব একসাথে কিভাবে হলো? ইরফান বলল, আব্বা, হয়তো এটি আল্লাহর সংকেত যে আমাদের নিজেদের পথ পরিবর্তন করা উচিত। আমাদের গরিবদের সাহায্য করা উচিত এবং আল্লাহকে ভয় পাওয়া উচিত। নবাব রাগে বলল, বকবক করিস না, এসব নেহাত কাকতালীয় ব্যাপার, স্রেফ কিছুদিনের কথা, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি ঠিক হল না, বরং আরও বিগড়ে গেল। নবাবের পাশের শহরে প্লেগ ছড়িয়ে পড়ল। মানুষ অসুস্থ হতে লাগল এবং মারা যেতে লাগল। নবাবের অনেক চাকরও অসুস্থ হয়ে পড়ল। তাদের মধ্যে কেউ কেউ মারা গেল। বাকি চাকররা ভয়ের চোটে নবাবের হাভেলি ছেড়ে পালিয়ে গেল। এখন নবাবের হাভেলিকে শুধু ইরফান এবং হাতে গোনা কয়েকজন চাকর বেজেছিল। প্লেগের কারণে শহরে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। মানুষ শহর ছেড়ে চলে যেতে লাগল। নবাবের জমিগুলোর দাম পড়ে গেল। কেউ জমি কিনতে চাইত না। নবাব ভাবল হয়তো তার কিছু জমি বিক্রি করে টাকা জোগাড় করা উচিত, কিন্তু কোনো ক্রেতা পাওয়া গেল না। একদিন নবাবের মনে পড়ল যে তার কাছে সেই নীলম হীরাটি আছে যা সে 1,00,000 টাকায় কিনেছিল। সে ভাবল যদি সে এই হীরাটি বিক্রি করে দেয় তবে ভালো টাকা পেয়ে যাবে। নবাব নিজের আংটি নিয়ে এক স্যাকরার কাছে গেল। স্যাকরা হীরাটি দেখল এবং বলল, নবাব সাহেব, এটি তো খুব সুন্দর হীরা। নবাব বলল, আমাকে এটি বিক্রি করতে হবে, তুমি কত দেবে? স্যাকরা হীরাটিকে খুঁটিয়ে দেখল, তারপর একটি কাঁচ দিয়ে সেটি পরখ করল। তার চেহারা বদলে গেল।
সে বলল, নবাব সাহেব, এটি আসল হীরা নয়, এটি নকল। নবাবের বিশ্বাস হল না। সে চিৎকার করে বলল, তুমি মিথ্যে বলছ, এটি আসল হীরা, আমি এটি 1,00,000 টাকায় কিনেছি। স্যাকরা বলল, নবাব সাহেব, আমি দুঃখিত, কিন্তু এটি নকল। হয়তো সেই ব্যবসায়ী আপনাকে ঠকিয়েছে। নবাবের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে বুঝতে পারল যে সেই ব্যবসায়ী তাকে বোকা বানিয়েছে। সে 1,00,000 টাকা একটি নকল হীরার জন্য দিয়ে দিয়েছিল। নবাব টলতে টলতে বাড়ি ফিরে এলো। সে খুব বড় আঘাত পেয়েছিল। সে নিজের কামরায় বসে ভাবতে লাগল যে এখন কি করবে। তার কাছে এখন খুব সামান্য টাকা বেঁচেছিল। তার জমিগুলো থেকে কোনো আয় হচ্ছিল না এবং খরচ বেড়ে যাচ্ছিল। আরও কয়েক মাস কেটে গেল। নবাবের অবস্থা আরও খারাপ হতে লাগল। তার কাছে টাকা শেষ হতে লাগল। হাভেলি দেখাশোনার জন্য টাকা ছিল না, খাওয়া দাওয়ার জন্য টাকা কম পড়তে লাগল। চাকররা এক এক করে ছেড়ে চলে গেল, কারণ নবাব তাদের বেতন দিতে পারছিল না। শেষে শুধু ইরফান এবং 2 জন চাকর বেঁচে রইল। ইরফান নিজের বাবাকে বলল, আব্বা, আমাদের কিছু করতে হবে, আমরা আমাদের কিছু জমি বিক্রি করে দিই। নবাব বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। ইরফান বলল, তাহলে আমরা কিছু আসবাবপত্র বিক্রি করে দিই। নবাবকে ইরফানের কথা মানতে হলো। ধীরে ধীরে তারা হাভেলি জিনিসপত্র বিক্রি করতে শুরু করল। প্রথমে কার্পেট বিক্রি হলো, তারপর ফার্নিচার, তারপর বাসনপত্র। ধীরে ধীরে সব কিছু বিক্রি হয়ে গেল। কিন্তু যে টাকা মিলত তা খরচ হয়ে যেত এবং আবার অন্য কিছু বিক্রি করতে হতো। নবাব, যে একসময় এত অহংকারী ছিল, এখন একদম ভেঙে পড়েছিল। তার চেহারা শুকিয়ে গিয়েছিল, চোখে আগের সেই উজ্জ্বলতা ছিল না। সে সারাদিন নিজের কামরায় বসে থাকত এবং ভাবত যে এসব কিভাবে হয়ে গেল। একদিন ইরফান বলল, আব্বা, হাভেলিতে বিক্রি করার মতো আর কিছুই নেই, আমাদের হাভেলিও বিক্রি করতে হবে। নবাবের এই কথাটি খুব খারাপ লাগল, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। সে হাভেলি বিক্রির ঘোষণা দিল, কিন্তু কোনো ক্রেতা এলো না। শেষে এক মহাজন খুব সামান্য দামে হাভেলি কেনার প্রস্তাব দিল। নবাবকে সেই প্রস্তাব মানতে হল। হাভেলি বিক্রি হয়ে গেল। নবাব এবং ইরফানকে হাভেলি ছাড়তে হল। তারা শহরের একটি ছোট বাড়িতে থাকতে লাগল। নবাব আব্দুল আজিজ, যে একসময় এক বিশাল হাভেলির মালিক ছিল, এখন একটি ছোট বাড়িতে থাকছিল। তার কাছে না ছিল চাকর, না ছিল সম্পদ, না ছিল ইজ্জত। সব কিছু শেষ হয়ে গিয়েছিল। ইরফান বলল, আব্বা, এখন আমাদের কোনো কাজ করতে হবে, নয়তো খাবারও মিলবে না। নবাব বলল, কিন্তু আমি কোন কাজ করব? আমি তো কোনো কাজ জানিই না, আমি শুধু হুকুম দিতে জানতাম। ইরফান বলল, কোনো ব্যাপার না আব্বা, আমি কাজ খুঁজি। ইরফান একটি দোকানে কাজ খুঁজে নিল। সে রোজ সকালে যেত এবং সন্ধ্যায় ফিরে আসত। সে যে সামান্য টাকা পেত তা দিয়ে দুজনের দিন চলত। নবাবের দিন খুব কষ্টে কাটছিল। সে যে একসময় এত অহংকারী ছিল, এখন একেবারে ভেঙে পড়েছিল। একদিন নবাব ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে বাইরে বেরোল। তার কাপড় ছিল পুরনো এবং ছেঁড়া। সে রাস্তায় হাঁটছিল। তখনই সে এক লোককে দেখতে পেল যে গরিবদের মধ্যে খাবার বিলি করছিল। নবাবের ক্ষুধা সহ্যের বাইরে চলে গিয়েছিল। সে সেই লোকের কাছে গেল এবং বলল, আমাকে একটু খাবার দাও। সেই লোক নবাবের দিকে তাকালো এবং চিনে ফেলল। সে বলল, আরে, আপনি তো নবাব আব্দুল আজিজ। নবাব লজ্জায় মাথা নিচু করে নিল। সেই লোক বলল, নবাব সাহেব, আপনি এখানে ভিক্ষা চাইছেন? এটি কিভাবে হল? আশেপাশের মানুষ এটি শুনে জড়ো হয়ে গেল। মানুষ নবাবকে দেখে অবাক হয়ে গেল। কেউ বলছিল, দেখো, এটি সেই নবাব যে এত অহংকারী ছিল। কেউ বলছিল, আল্লাহ একে এর অহংকারের সাজা দিয়ে দিয়েছেন। নবাবের খুব লজ্জা লাগল। সে সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে এসে বসে রইল। তার নিজের সারা জীবনের কথা মনে পড়তে লাগল। সে কত মানুষকে কষ্ট দিয়েছিল, কত গরিবকে অপমান করেছিল, কত মানুষের সাথে জুলুম করেছিল। আর আজ সেই নবাবেরই ভিক্ষা চাওয়ার উপক্রম হয়েছে। নবাবের মনে প্রথমবারের মতো অনুশোচনা হল। সে বুঝতে পারল যে সে নিজের জীবনে কত বড় ভুল করেছে। সে কাঁদতে লাগল। তার সেই বৃদ্ধ ফকিরের কথা মনে পড়ল, যে বলেছিল অহংকারের পরিণাম খারাপ হয়। তার সেই জ্যোতিষীর কথা মনে পড়ল, যে বলেছিল সে গরিব হয়ে যাবে। সব কিছু সত্যি হয়ে গিয়েছিল। নবাব সারা রাত ঘুমাল না। সে নিজের করা গুনাহগুলোর কথা ভাবতে থাকল। তার প্রতিটি কথা মনে পড়ছিল। কিভাবে সে রহিমের জমি কেড়ে নিয়েছিল, কিভাবে সে শেঠ হামিদকে তার টাকা দেয়নি, কিভাবে সে ফকিরদের নিজের দরজা থেকে তাড়িয়ে দিয়েছিল, কিভাবে সে গরিবদের অপমান করেছিল। প্রতিটি কথা তার বুকে বিঁধছিল।
সকাল হলে নবাব সিদ্ধান্ত নিল যে সে নিজের ভুলগুলো শুধরে নেবে। সে ইরফানকে ডেকে বলল, বেটা, আমি আমার জীবনে অনেক বড় বড় ভুল করেছি। আমি আমার কাজের সাজা পাচ্ছি এবং এই সাজা সঠিক। ইরফান বলল, আব্বা, আল্লাহ খুব মেহেরবান। যদি আপনি সত্যি মন থেকে তওবা করেন তবে তিনি অবশ্যই মাফ করবেন। নবাব বলল, কিন্তু শুধু আল্লাহর কাছে মাফি চাওয়া যথেষ্ট নয়, আমাকে সেই সব মানুষের কাছেও মাফি চাইতে হবে যাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। ইরফান বলল, তাহলে আপনি তেমনই করুন আব্বা, এখনও দেরি হয়ে যায়নি। নবাব বলল, কিন্তু আমার কাছে তো এখন কিছুই বেঁচে নেই। আমি সেই সব মানুষকে কি দেব যাদের হক আমি মেরেছি? ইরফান বলল, আব্বা, অন্তত আপনি তাদের কাছে মাফি তো চাইতে পারেন, আর যখন আল্লাহ চাইবেন তখন আমাদের অবস্থার উন্নতি হবে, তখন আপনি তাদের হক আদায় করে দিয়েন। নবাব ইরফানের কথায় যুক্তি খুঁজে পেল। সে সিদ্ধান্ত নিল যে সে শহরে গিয়ে সেই সব মানুষের কাছে মাফি চাইবে যাদের সাথে সে খারাপ করেছে। নবাব নিজের পুরনো ছেঁড়া পোশাকে শহরের দিকে বের হল। মানুষ তাকে দেখে অবাক হচ্ছিল, কেউ তাকে দেখে করুণা করছিল, তো কেউ তার মজা ওড়াচ্ছিল। নবাব সবকিছু সহ্য করল এবং এগিয়ে যেতে লাগল। সে সবার আগে রহিমের বাড়িতে গেল। রহিম সেই কৃষক ছিল যার জমি নবাব কেড়ে নিয়েছিল। নবাব দরজা খটখটাল। রহিম দরজা খুলল এবং নবাবকে দেখে অবাক হয়ে গেল। রহিম বলল, নবাব সাহেব, আপনি এখানে? নবাব মাথা নিচু করে বলল, রহিম, আমি তোমার কাছে মাফি চাইতে এসেছি। আমি তোমার সাথে খুব খারাপ করেছিলাম, তোমার জমি কেড়ে নিয়েছিলাম, তোমার কোনো কথা শুনিনি, আমাকে মাফ করে দাও। রহিমের বিশ্বাস হল না। সে নবাবের দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখে জল এসে গেল। সে বলল, নবাব সাহেব, আপনি আমার কাছে মাফি চাইছেন? আমি তো আপনার গোলাম। নবাব বলল, না রহিম, তুমি আমার গোলাম ন, আমিই গুনাহগার। আমি তোমার উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। রহিম কেঁদে ফেলল এবং বলল, নবাব সাহেব, আমি আপনাকে মাফ করছি। আল্লাহ আপনাকে ধৈর্য দিন এবং আপনার অবস্থার উন্নতি করুন। নবাব রহিমের কৃতজ্ঞতা স্বীকার করল এবং সেখান থেকে চলে গেল। তার মনের ভার কিছুটা লাঘব হল। তারপর নবাব সেই সব কৃষকদের বাড়িতে গেল যাদের সাথে সে খারাপ ব্যবহার করেছিল। প্রত্যেক কৃষকের সামনে সে নিজের ভুল স্বীকার করল এবং মাফি চাইল। কিছু কৃষক তাকে মাফ করে দিল, আবার কেউ কেউ দিল না। কিন্তু নবাব হার মানল না। সে প্রত্যেকের কাছে যেতে থাকল। তারপর নবাব ভাবল যে তাকে শেঠ হামিদের কাছেও মাফি চাওয়া উচিত। কিন্তু শেঠ হামিদ তো শহর ছেড়ে চলে গিয়েছিল। নবাব জানত না সে কোথায় গিয়েছে। সে মানুষকে জিজ্ঞেস করলে কেউ জানালো যে শেঠ হামিদ পাশের শহরে থাকে। নবাব সিদ্ধান্ত নিল যে সে হেঁটেই সেই শহরে যাবে। তার কাছে ঘোড়া বা পালকির টাকা ছিল না। নবাব হাঁটতে শুরু করল। রাস্তা লম্বা ছিল এবং কষ্টকর, খুব গরম ছিল। তার পায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু সে হাঁটতে থাকল। কয়েকদিনের পরিশ্রমের পর সে সেই শহরে পৌঁছাল যেখানে শেঠ হামিদ থাকত। নবাব মানুষকে জিজ্ঞেস করলে তারা শেঠ হামিদের বাড়ি দেখিয়ে দিল। নবাব তার বাড়িতে পৌঁছাল এবং দরজা খটখটাল। শেঠ হামিদের চাকর বাইরে এলো এবং বলল, কে আপনি? নবাব বলল, আমি নবাব আব্দুল আজিজ, আমাকে শেঠ সাহেবের সাথে দেখা করতে হবে। চাকর ভেতরে গিয়ে শেঠ হামিদকে জানাল। শেঠ হামিদ বাইরে এলো এবং নবাবকে দেখল। নবাবের অবস্থা দেখে সে অবাক হয়ে গেল। শেঠ হামিদ বলল, নবাব সাহেব, আপনি এখানে এবং এই অবস্থায়? বাপ বলল, শেঠ সাহেব, আমি আপনার কাছে মাফি চাইতে এসেছি। আমি আপনার 10,000 টাকার মাল নিয়েছিলাম এবং আপনাকে টাকা দিইনি। আমি আপনার সাথে প্রতারণা করেছি, আমাকে মাফ করে দিন। শেঠ হামিদের বিশ্বাস হল না। সে বলল, নবাব সাহেব, আপনি এত দূর থেকে পায়ে হেঁটে এসেছেন শুধু মাফি চাওয়ার জন্য? নবাব বলল, হ্যাঁ শেঠ সাহেব, আমি আপনার উপর জুলুম করেছিলাম, আমার মনে শান্তি পাচ্ছিলাম না। শেঠ হামিদের চোখে জল এসে গেল। সে বলল, নবাব সাহেব, আমি আপনাকে মাফ করছি, আপনি আমার ঘরে আসুন, কিছু খেয়ে নিন, আপনাকে খুব ক্লান্ত লাগছে। নবাব বলল, না শেঠ সাহেব, আমি শুধু আপনার কাছে মাফি চাইতে এসেছিলাম, এখন আমাকে ফিরে যেতে হবে। শেঠ হামিদ জেদ করে নবাবকে নিজের বাড়িতে ডাকল। সে নবাবকে খাবার খাওয়ালো এবং তার পায়ে মলম লাগিয়ে দিল। তারপর সে নবাবকে জিজ্ঞেস করল, নবাব সাহেব, আপনার সাথে এসব কিভাবে হলো? নবাব নিজের পুরো কাহিনী শোনাল, কিভাবে তার সম্পদ শেষ হয়ে গেল এবং কিভাবে সে গরিব হয়ে গেল। শেঠ হামিদ বলল, নবাব সাহেব, এসব হয়েছে কারণ আপনি মানুষের সাথে খারাপ করেছিলেন। আল্লাহ প্রত্যেককে তার কাজের বদলা দেন।
কিন্তু এখন আপনি বদলে গেছেন, আপনি নিজের ভুল স্বীকার করেছেন এবং মাফি চেয়েছেন। আল্লাহ অবশ্যই আপনার অবস্থার উন্নতি করবেন। নবাব বলল, আমি আশা করি শেঠ সাহেব, কিন্তু আমি জানি না কিভাবে। শেঠ হামিদ নবাবকে কিছু টাকা দিতে চাইল, কিন্তু নবাব দা নিতে অস্বীকার করল। সে বলল, শেঠ সাহেব, আপনি আমাকে মাফ করেছেন, এটুকুই অনেক, আমি আপনার টাকা নিতে পারব না। নবাব সেখান থেকে ফিরে নিজের শহরে চলে এলো। যখন সে বাড়ি পৌঁছল তখন ইরফান খুব খুশি হল। ইরফান বলল, আব্বা, আপনি কোথায় ছিলেন? আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। নবাব তাকে সব কথা জানাল। ইরফান তার বাবার জন্য গর্ববোধ করল। সে বলল, আব্বা, আপনি খুব ভালো কাজ করেছেন, এখন আল্লাহ অবশ্যই আপনার সাহায্য করবেন। কিছুদিন এভাবেই কাটতে লাগল। নবাব এবং ইরফান খুব কষ্টে দিন যাপন করছিল। ইরফান যা রোজগার করত তাই তাদের খাবার ছিল, কিন্তু এখন নবাব আগের মতো অহংকারী ছিল না। সে বদলে গিয়েছিল। সে নামাজ পড়া শুরু করল, রোজা রাখতে লাগল এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকল। একদিন নবাব রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সে দেখল এক বৃদ্ধ ফকির পড়ে গেছে। মানুষ তার পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। নবাব সেই ফকিরের কাছে গেল এবং তাকে ধরে তুলল। ফকির খুব দুর্বল ছিল এবং ক্ষুধার জ্বালায় অস্থির লাগছিল। নবাব তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনার কি হয়েছে? ফকির বলল, বেটা, আমি কয়েকদিন ধরে খাবার পাইনি, আমি খিদে মরে যাচ্ছি। নবাবের কাছেও টাকা ছিল না, কিন্তু সে ভাবল সে এই ফকিরকে নিজের বাড়িতে নিয়ে যাবে এবং ঘরে যা কিছু আছে তাকে খাওয়াবে। নবাব ফকিরকে নিজের বাড়িতে নিয়ে গেল। ইরফান দেখল, সেও সাহায্যের জন্য এগিয়ে এলো। তারা ফকিরকে খাবার খাওয়ালো। ঘরে যা কিছু ছিল সব ফকিরকে দিয়ে দিল। ফকির খাবার খেল এবং দোয়া দিল। সে বলল, আল্লাহ তোমাকে যা অর্থাৎ পুরস্কার দিন বেটা, তুমি আমার প্রাণ বাঁচালে। তারপর ফকির নবাবকে জিজ্ঞেস করল, তোমার নাম কি বেটা? নবাব বলল, আমার নাম আব্দুল আজিজ। ফকির বলল, আব্দুল আজিজ, তুমি খুব নেককার মানুষ, আল্লাহ তোমাকে সব সময় খুশি রাখুন। নবাবের লজ্জা লাগল। সে বলল, না চাচা, আমি আগে খুব খারাপ মানুষ ছিলাম, কিন্তু এখন আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। ফকির বলল, আল্লাহ তাদেরই মাফ করেন যারা নিজের ভুল মেনে নেয়। তুমি নিজের ভুল মেনেছ এবং বদলে গেছ, আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করবেন। ফকির নবাবকে দোয়া দিল এবং সেখান থেকে চলে গেল। নবাব তার কথাগুলো মনে গেঁথে নিল। পরের দিন নবাব বাজারে গেল তো দেখল এক লোক কারো সাথে ঝগড়া করছে। নবাব কাছে গিয়ে দেখল যে এক দোকানদার এক গরিব মহিলার কাছে বেশি টাকা চেয়েছে এবং মহিলার কাছে টাকা নেই। দোকানদার তার মাল ফেরত দিচ্ছে না। নবাব মাঝখানে এসে বলল, কি ব্যাপার? দোকানদার বলল, তোমার কি কাজ, এটি আমার ব্যাপার। নবাব শান্তভাবে বলল, ভাই, যদি এই মহিলার কাছে টাকা না থাকে তবে তুমি এর মাল ফেরত দিয়ে দাও, একে হয়রানি করো না। দোকানদার রাগে বলল, তুই কে আমাকে শেখানোর? নবাব বলল, আমি কেউ নই, কিন্তু তুমি যা করছো তা ভুল। দোকানদার নবাবকে ধাক্কা দিতে লাগল। তখনই সেখানে কিছু লোক জড়ো হয়ে গেল। তারা দেখল নবাব ঠিক কথা বলছে। সেই মানুষগুলো দোকানদারকে বোঝালো এবং মহিলার মাল ফেরত পাইয়ে দিল। মহিলা নবাবকে ধন্যবাদ জানালো এবং চলে গেল। নবাবের ভালো লাগল যে সে কারো সাহায্য করেছে। এভাবেই নবাব রোজ কারো না কারো সাহায্য করতে লাগল। কখনো কোনো বৃদ্ধের সাহায্য করত তো কখনো কোনো শিশুর। মানুষ নবাবকে দেখে অবাক হতো, কারণ সে আগে এত খারাপ ছিল আর এখন এত ভালো হয়ে গেছে। একদিন শহরে এক ধনী লোক এলো। সে শহরে ঘোষণা করালো যে তার একজন সৎ লোক প্রয়োজন, যে তার ব্যবসা দেখাশোনা করতে পারবে। সেই ধনী লোকের নাম ছিল শেঠ করিম। সে অন্য শহর থেকে এসেছিল এবং এই শহরে নিজের ব্যবসা শুরু করতে চাইছিল। মানুষ শেঠ করিমকে বলল যে শহরে অনেক লোক আছে যারা ব্যবসা দেখাশোনা করতে পারবে। শেঠ করিম বলল, আমার শুধু সৎ লোক চাই, বাকি সব আমি শিখিয়ে দেব। কেউ শেঠ করিমকে বলল, এখানে একজন লোক আছে যার নাম আব্দুল আজিজ, সে খুব সৎ এবং সবসময় মানুষকে সাহায্য করে। শেঠ করিম বলল, আমাকে তার সাথে দেখা করিয়ে দাও। মানুষ নবাবকে নিয়ে শেঠ করিমের কাছে গেল। শেঠ করিম নবাবকে দেখল তো তার ছেঁড়া পুরনো কাপড় দেখে অবাক হল, কিন্তু সে নবাবের সাথে কথা বলল। নবাব নিজের পুরো কাহিনী শোনাল, কিভাবে সে আগে ধনী ছিল, তারপর গরিব হয়ে গেল এবং কিভাবে সে নিজের ভুল মেনে নিল। শেঠ করিম নবাবের সততায় খুব মুগ্ধ হল। সে বলল, আব্দুল আজিজ, তুমি খুব সৎ মানুষ, আমি চাই তুমি আমার সাথে কাজ করো। নবাব বলল, শেঠ সাহেব, আমি ব্যবসার ব্যাপারে বেশি কিছু জানি না। শেঠ করিম বলল, কোনো ব্যাপার না,
আমি তোমাকে সব শিখিয়ে দেব। আমার শুধু একজন সৎ মানুষ দরকার ছিল এবং তা আমি পেয়ে গেছি। নবাব শেঠ করিমের সাথে কাজ শুরু করল। শেঠ করিম তাকে ভালো বেতন দিল। নবাব কঠোর পরিশ্রমে কাজ করতে লাগল। সে রোজ সকালে তাড়াতাড়ি উঠত, কাজে যেত এবং সততার সাথে নিজের কাজ সম্পন্ন করত। শেঠ করিম নবাবের পরিশ্রম এবং সততায় খুব খুশি ছিল। ধীরে ধীরে ব্যবসা বাড়তে লাগল। শেঠ করিম নবাবের বেতন বাড়িয়ে দিল। নবাব এখন আগের চেয়ে ভালো জীবন কাটাচ্ছিল। সে এবং ইরফান একটি ভালো বাড়ি ভাড়া নিল। তাদের খাওয়ার জন্য ভালো খাবার ছিল এবং পরার জন্য ভালো পোশাক। নবাব রোজ আল্লাহর শুকরিয়া আদায় করত এবং গরিবদের সাহায্য করত। সে যা রোজগার করত তা থেকে কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিত। মানুষ নবাবের পরিবর্তন দেখে অবাক হয়েছিল। সে যে আগে এত অহংকারী ছিল, এখন এত নম্র হয়ে গিয়েছিল। আরও কয়েক মাস কেটে গেল। শেঠ করিমের ব্যবসা অনেক বেড়ে গেল। নবাবের পরিশ্রমের অনেক বড় হাত ছিল এতে। শেঠ করিম একদিন নবাবকে ডাকল এবং বলল, আব্দুল আজিজ, তুমি আমার ব্যবসা অনেক বাড়িয়েছ। আমি তোমাকে শুধু বেতন দিতে পারি না, আমি চাই তুমি আমার ব্যবসায় অংশীদার হও। নবাবের বিশ্বাস হল না। সে বলল, শেঠ সাহেব, আপনি এটি কি বলছেন? আমি তো আপনার চাকর। শেঠ করিম বলল, না আব্দুল আজিজ, তুমি আমার চাকর নও, তুমি আমার অংশীদার। আজ থেকে এই ব্যবসার অর্ধেক তোমার আর অর্ধেক আমার। নবাবের চোখে খুশির জল এলো। সে শেঠ করিমের কৃতজ্ঞতা স্বীকার করল এবং বলল, শেঠ সাহেব, আল্লাহ আপনাকে যাজা দিন, আপনি আমার ওপর এত বড় এহসান করলেন। এখন নবাব আবার ধনী হতে লাগল, কিন্তু এবার সে আগের মতো ছিল না। এখন সে নম্র ছিল, গরিবদের সাহায্য করত, আল্লাহকে ভয় পেত এবং সবার সাথে ভালো ব্যবহার করত। নবাব আব্দুল আজিজ নিজের কাজে আরও বেশি পরিশ্রম করতে লাগল। শেঠ করিমের সাথে মিলে সে ব্যবসাকে অনেক দূর নিয়ে গেল। তাদের দোকান অনেক শহরে খুলে গেল এবং মাল দূর দূরান্ত পর্যন্ত বিক্রি হতে লাগল। নবাবের রোজগার বাড়তে থাকল, কিন্তু তার মন বদলাল না। সে সবসময় মনে লাগত যে আল্লাহ তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন এবং তাকে এই সুযোগের সঠিক ব্যবহার করতে হবে। একদিন নবাব বাজার দিয়ে যাচ্ছিল। তখনই সে এক লোককে দেখল যে খুব চিন্তিত মনে হচ্ছিল। নবাব তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, ভাই, কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? সেই লোক বলল, আমার মেয়ে খুব অসুস্থ, আমাকে তার চিকিৎসার জন্য 500 টাকা দরকার, কিন্তু আমার কাছে টাকা নেই, আমি খুব গরিব। নবাব তৎক্ষণাৎ নিজের পকেট থেকে 500 টাকা বের করল এবং সেই লোককে দিয়ে দিল। সেই লোকের বিশ্বাস হল না। সে বলল, আপনি এটি কি করছেন? আপনি আমাকে এত টাকা দিচ্ছেন? নবাব বলল, ভাই, এটি আল্লাহর দেওয়া, তোমার মেয়ের চিকিৎসা করাও, আল্লাহ তাকে সুস্থতা দিন। সেই লোক দোয়া দিল এবং খুশি মনে চলে গেল। এটি দেখে নবাবের মনে খুব শান্তি অনুভূত হল। তার মনে পড়ল যে আগে সে ফকিরদের নিজের দরজা থেকে তাড়িয়ে দিত, আর আজ সে নিজেই মানুষের সাহায্য করছে। কিছুদিন পর নবাবের মনে পড়ল যে সে রহিমের কাছে মাফি তো চেয়ে নিয়েছিল, কিন্তু তার জমি তখনও নবাবের নামেই ছিল। জমি তো বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু নবাব ভাবল সে রহিমকে তার হক অবশ্যই দেবে। নবাব রহিমকে ডাকল এবং বলল, রহিম, আমি তোমার জমি কেড়ে নিয়েছিলাম, সেই জমি এখন বিক্রি হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে তার দাম দিতে চাই। নবাব রহিমকে 1000 টাকা দিল। রহিম কেঁদে ফেলল এবং বলল, নবাব সাহেব, আপনি বদলে গেছেন, আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুন। নবাব বলল, না রহিম, এটি তোমার হক এবং হক আদায় করা আমার ফরজ। রহিম টাকা নিল এবং দোয়া দিতে দিতে চলে গেল। এভাবেই নবাব সেই সব কৃষকদের তাদের হক আদায় করা শুরু করল যাদের সাথে সে খারাপ করেছিল। যার যার থেকে সে জমি কেড়ে নিয়েছিল বা জুলুম করেছিল, সবাইকে সে কিছু না কিছু দিয়ে নিজের ঋণ শোধ করল। মানুষ নবাবের এই নেকি দেখে খুব খুশি হল। শহরে নবাবের প্রশংসা হতে লাগল। মানুষ বলতো, দেখো, নবাব আব্দুল আজিজ কত বদলে গেছে, আগে এত অহংকারী ছিল আর এখন এত নেককার হয়ে গেছে। একদিন নবাবের মনে হল যে শেঠ হামিদের 10,000 টাকার ঋণ এখনও বাকি আছে। শেঠ হামিদ তাকে মাফ করে দিয়েছিল, কিন্তু নবাব চাইল সে তার হকও আদায় করবে। নবাব 10,000 টাকা জোগাড় করল এবং সেই শহরের দিকে রওনা দিল যেখানে শেঠ হামিদ থাকত। এবার নবাব পায়ে হেঁটে গেল না, বরং ঘোড়ায় চড়ে গেল। কয়েকদিনের মধ্যে সে সেই শহরে পৌঁছে গেল। নবাব শেঠ হামিদের বাড়িতে পৌঁছল এবং দরজা খটখটাল। শেঠ হামিদ দরজা খুলল এবং নবাবকে দেখে হাসি মুখে এগিয়ে এলো। সে বলল, নবাব সাহেব, আপনি আবার এলেন, খুশামদেদ। নবাব বলল, শেঠ সাহেব, আমি আপনার ঋণ শোধ করতে এসেছি। নবাব 10,000 টাকা শেঠ হামিদের সামনে রাখল। শেঠ হামিদ অবাক হয়ে গেল। সে বলল, নবাব সাহেব, আমি তো আপনাকে মাফ করে দিয়েছিলাম, এই টাকা নেওয়ার কোনো দরকার নেই। নবাব বলল, শেঠ সাহেব,
আপনি আমাকে মাফ করে দিয়েছিলেন, এটি আপনার মেহেরবানি, কিন্তু এটি আপনার হক এবং আমি আমার ফরজ পূরণ করতে চাই। শেঠ হামিদের চোখে জল এসে গেল। সে নবাবকে জড়িয়ে ধরল এবং বলল, নবাব সাহেব, আল্লাহ আপনাকে অনেক বদলে দিয়েছেন। আপনি সত্যিই খুব নেককার মানুষ হয়ে গেছেন। শেঠ হামিদ টাকাগুলো নিল এবং নবাবকে অনেক দোয়া দিল। নবাব খুশি মনে নিজের শহরে ফিরে এলো। এখন তার মনের ওপর কোনো বোঝা ছিল না। সে তার সকল ঋণ শোধ করেছিল এবং সবার কাছে মাফি চেয়ে নিয়েছিল। নবাবের ব্যবসা বাড়তেই থাকল। কিছু বছরের মধ্যে সে আবার খুব ধনী হয়ে গেল, কিন্তু এবার তার আমিরই আগের মতো ছিল না। আগে সে আমির ছিল, কিন্তু অহংকারী এবং নিষ্ঠুর ছিল। এখন সে আমির, কিন্তু নম্র এবং নেককার। নবাব তার শহরে একটি মসজিদ বানালো, যেখানে গরিব ধনী সবাই নামাজ পড়তে পারত। সে একটি মাদ্রাসাও খুলল, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারত। সে একটি লঙ্গরখানাও চালু করল, যেখানে রোজ শত শত গরিব লোক খাবার পেত। মানুষ নবাবের এই নেকি দেখে খুব খুশি হতো এবং তার জন্য দোয়া করত। একদিন নবাব বাজারে যাচ্ছিল। তখনই সে এক বৃদ্ধ ফকিরকে দেখতে পেল। নবাব মন দিয়ে দেখল তো তার মনে হল এটি সেই ফকির যাকে সে কখনো নিজের দরজা থেকে তাড়িয়ে দিয়েছিল এবং যে তাকে সতর্ক করেছিল যে অহংকারের পরিণাম খারাপ হয়। নবাব ফকিরের কাছে গেল এবং তার পা ছুঁয়ে সালাম করল। ফকির অবাক হয়ে জিজ্ঞেস করল, বেটা, তুমি এটি কি করছো? নবাব বলল, চাচা, আপনার কি মনে আছে আমি নবাব আব্দুল আজিজ, যে আপনাকে কখনো নিজের দরজা থেকে তাড়িয়ে দিয়েছিল? ফকির নবাবকে মন দিয়ে দেখল, তারপর তাকে চিনে ফেলল। সে বলল, হ্যাঁ বেটা, আমার মনে আছে, তুমি সেই নবাব যে খুব অহংকারী ছিলে। নবাব বলল, চাচা, আপনি আমাকে সেদিন বলেছিলেন যে অহংকারের পরিণাম খারাপ হয়। আপনার কথা সত্যি প্রমাণিত হয়েছে। আমি সব কিছু হেরে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। আমি আপনার কাছে মাফি চাইছি। ফকির হাসি মুখে বলল, বেটা, আমি তোমাকে মাফ করছি। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, এটুকুই অনেক। নবাব ফকিরকে নিজের বাড়িতে আসার দাবাত দিল। ফকির রাজি হয়ে গেল। নবাব ফকিরকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তার খুব খাতির যত্ন করল। ফকির খাবার খেল এবং নবাবকে দোয়া দিল। তারপর ফকির বলল, বেটা, তোমার কাহিনী অনেক মানুষের জন্য শিক্ষা। তুমি আগে খুব ধনী ছিলে, কিন্তু অহংকারের কারণে সব কিছু হারিয়ে ফেললে। তারপর যখন তুমি নিজের ভুল স্বীকার করলে এবং আল্লাহর কাছে মাফি চাইলে, তখন আল্লাহ তোমাকে আবার সব কিছু দিয়ে দিলেন। মনে রেখো বেটা, সম্পদ আসে যায়, কিন্তু নেক মন এবং নম্রতা সবসময় সাথে থাকে। নবাব বলল, চাচা, আমি এই কথা সবসময় মনে রাখব। ফকির নবাবকে আশীর্বাদ দিল এবং সেখান থেকে চলে গেল। নবাবের ছেলে ইরফানের বিয়ে হয়ে গেল। তার স্ত্রীও খুব নেককার ছিল। কিছু বছরের মধ্যে ইরফানের সন্তান হল। নবাব এখন দাদা হয়ে গিয়েছিল। সে তার নাতি নাতনিদের খুব ভালোবাসত এবং তাদের ভালো ভালো কথা শেখাত। সে তাদের নিজের কাহিনী শোনাত, যে কিভাবে অহংকার তাকে ধ্বংস করে দিয়েছিল এবং কিভাবে আল্লাহ তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন। নবাব তার নাতি নাতনিদের বলত, বাচ্চারা, কখনো কারো ওপর অহংকার করো না। আল্লাহ যা দিয়েছেন তা তারই করুণা। আমাদের নিজস্ব কিছু নেই। সবসময় গরিবদের সাহায্য করো এবং সবার সাথে ভালো ব্যবহার করো। বাচ্চারা তাদের দাদার কথা মন দিয়ে শুনত এবং তা মেনে চলার চেষ্টা করত। একদিন শহরে এক নতুন জমিদার এলো। তার কাছেও অনেক সম্পদ ছিল এবং সেও খুব অহংকারী ছিল। সে মানুষের সাথে খারাপ ব্যবহার করত এবং গরিবদের নিচু দেখাত। মানুষ নবাব আব্দুল আজিজের কাছে এই নতুন জমিদারের নামে অভিযোগ করল। নবাব বলল, আমি তার সাথে কথা বলবো। নবাব সেই নতুন জমিদারের কাছে গেল। জমিদারের নাম ছিল নবাব ইউসুফ। নবাব আব্দুল আজিজ তার সাথে খুব ভালোবাসা এবং নম্রতার সাথে কথা বলল। সে বলল, নবাব ইউসুফ সাহেব, আপনি খুব ধনী এবং ক্ষমতাশালীও, কিন্তু অহংকার ভালো জিনিস নয়। গরিবদের সাথে ভালো ব্যবহার করুন। নবাব ইউসুফ হেসে বলল, তুমি আমাকে শেখানোর কে? আমি যা খুশি করব। নবাব আব্দুল আজিজ বলল, আমিও একসময় আপনার মতো ভাবতাম, কিন্তু আমার নিজের ভুলের উপলব্ধি হয়েছে। আমি সব কিছু হারিয়ে ফেলেছিলাম। তারপর আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। আমি চাই না আপনার সাথেও তেমনটি হোক। নবাব ইউসুফ বলল, আমার সাথে কিছুই হবে না। আমি সবসময় ধনী থাকব, তুমি নিজের চিন্তা করো। নবাব আব্দুল আজিজ বলল, আল্লাহ যখন খুশি যে কাউকে ধনী বানাতে পারেন, আবার গরিবও। কিন্তু নবাব ইউসুফ তার একটি কথাও শুনল না। নবাব আব্দুল আজিজ উদাস হয়ে সেখান থেকে চলে গেল। সে আল্লাহর কাছে দোয়া করল যেন নবাব ইউসুফের সুবুদ্ধি হয়।
কিছু মাস পর নবাব আব্দুল আজিজ শুনতে পেল যে নবাব ইউসুফের সাথেও তেমন সব বিপদ আসতে শুরু করেছে যেমনটি তার সাথে এসেছিল। নবাব ইউসুফের ফসল নষ্ট হয়ে গেল, তার ব্যবসায় লোকসান হতে লাগল এবং ধীরে ধীরে তার সম্পদ কমতে থাকল। নবাব আব্দুল আজিজ ভাবল, হয়তো আল্লাহ নবাব ইউসুফকেও শিক্ষা দিচ্ছেন যেমনটি তাকে দিয়েছিলেন। কিছু সময় পর নবাব ইউসুফ নবাব আব্দুল আজিজের কাছে এলো। সে খুব চিন্তিত লাগছিল। সে বলল, নবাব সাহেব, আপনি আমাকে সতর্ক করেছিলেন, কিন্তু আমি শুনিনি। এখন আমি সবকিছু হারাতে বসেছি। আমাকে বলুন আমি কি করি। নবাব আব্দুল আজিজ তাকে বসালো এবং ভালো করে বোঝালো। সে বলল, নবাব ইউসুফ সাহেব, সবার আগে আল্লাহর কাছে মাফি চাও। নিজের ভুল স্বীকার করো এবং সেই সব মানুষের কাছে মাফি চাও যাদের সাথে তুমি খারাপ করেছ। তারপর দেখো, আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করবেন। নবাব ইউসুফ নবাব আব্দুল আজিজের কথা মানল। সে নিজের ভুল স্বীকার করল, মানুষের কাছে মাফি চাইল এবং আল্লাহর কাছে তওবা করল। ধীরে ধীরে তার অবস্থারও উন্নতি হতে লাগল। নবাব আব্দুল আজিজ খুব খুশি হল যে তার কারণে আরও একজন মানুষ সঠিক পথে ফিরে এলো। নবাব আব্দুল আজিজ বৃদ্ধ হতে লাগল, কিন্তু তার মন সজীব রইল। সে শেষ নিঃশ্বাস পর্যন্ত গরিবদের সাহায্য করতে থাকল, মসজিদে নামাজ পড়তে থাকল এবং মানুষকে ভালো ভালো কথা শেখাতে থাকল। একদিন নবাব আব্দুল আজিজ অসুস্থ হয়ে পড়ল। সে জানত যে এখন তার সময় এসে গেছে। সে নিজের ছেলে ইরফান এবং নাতি নাতনিদের ডাকল। সে তাদের বলল, বাচ্চারা, আমার সময় এসে গেছে। আমি তোমাদের শেষ উপদেশ দিতে চাই। সব সময় আল্লাহকে ভয় করো, গরিবদের সাহায্য করো, কারো ওপর অহংকার করো না। আর সব সময় মনে রেখো যে সম্পদ আল্লাহর আমানত, তা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু নেক মন এবং ভালো কাজ সব সময় সাথে থাকে। সবাই কাঁদছিল। নবাব নিজের চোখ বন্ধ করল এবং আল্লাহর নাম নিতে নিতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নবাব আব্দুল আজিজের মৃত্যুতে পুরো শহরে শোকের ছায়া নেমে এলো। হাজার হাজার মানুষ তার জানাজায় সামিল হল। গরিব ধনী সবাই কাঁদছিল। মানুষ বলছিল যে নবাব আব্দুল আজিজ একটি দৃষ্টান্ত ছিল, কিভাবে একজন মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো হতে পারে। নবাব আব্দুল আজিজকে দাফন করা হলো, কিন্তু তার কাহিনী মানুষের মনে চিরকাল বেঁচে রইল। মানুষ যুগ যুগ ধরে এই কাহিনী নিজের বাচ্চাদের শোনাতে লাগল, যে কিভাবে অহংকার একজন ধনী মানুষকে গরিব বানিয়ে দিতে পারে এবং কিভাবে নম্রতা ও নেকি একজন গরিব মানুষকে ধনী করতে পারে। নবাব আব্দুল আজিজের বানানো মসজিদ, মাদ্রাসা এবং লঙ্গরখানা আজও চলছে এবং মানুষ তাকে মনে করে দোয়া দেয়। ইরফান এবং তার সন্তানরা নবাব আব্দুল আজিজের উপদেশের ওপর আমল করল। তারাও গরিবদের সাহায্য করতে থাকল এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে থাকল। নবাব আব্দুল আজিজের নাম ইজ্জত এবং নেকির সাথে নেওয়া হতে লাগল। মানুষ বলতো, দেখো, এটি নবাব আব্দুল আজিজের ঘর, যে নিজের জীবন দিয়ে সবাইকে শিক্ষা দিয়েছে যে অহংকার খারাপ আপদ এবং নম্রতাই সবচেয়ে বড় সম্পদ। এই কাহিনী আজও মানুষকে মনে করিয়ে দেয় যে আল্লাহর সামনে সবাই সমান, না কেউ আমির, না কেউ গরিব। অহংকারকারীকে আল্লাহ অবশ্যই শিক্ষা দেন এবং নম্র থাকে যে তাকে ইজ্জত দেন। সম্পদ আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু নেক মন এবং ভালো কাজ সবসময় সাথে থাকে। নবাব আব্দুল আজিজের কাহিনী আমাদের শেখায় যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু নিজের ভুল মেনে নেওয়া এবং তা থেকে শেখা অনেক বড় ব্যাপার। যদি কোনো মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং বদলে যায়, তবে আল্লাহ তাকে অবশ্যই মাফ করে দেন এবং তাকে দ্বিতীয় সুযোগ দেন। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাও পাই যে আমাদের সবসময় গরিবদের সাহায্য করা উচিত, কারণ আজ আমরা ধনী তো কাল গরিব হতে পারি, আর আজ যে গরিব কাল সে ধনী হতে পারে। আল্লাহর ইচ্ছায় সবকিছু বদলাতে পারে, তাই আমাদের কখনো কারো ওপর অহংকার করা উচিত নয়। নবাব আব্দুল আজিজের কাহিনী যুগ যুগ ধরে মানুষের মনে থাকবে এবং মানুষ এই কাহিনী থেকে শিখতে থাকবে যে তাকাব্বুর, অহংকারের পরিণাম কেমন হয় এবং নম্রতার ফল কেমন মিষ্টি হয়। প্রিয় বন্ধুরা, কাহিনী এখানেই শেষ হল। আমাদের আশা যে আপনাদের এই কাহিনী ভালো লেগেছে এবং আপনারা এ থেকে কিছু শিখেছেন। কাহিনী ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভবিষ্যতে এই ধরনের আরও গল্প কাহিনী দেখার জন্য দেখতে থাকুন। ধন্যবাদ।